মাসে মাসে ওইতে টিকিট পুড়িয়ে ফেলে তুলে দে না টোল, ওইতে টিকিট পুড়িয়ে ফেলে তুলে দে না টোল। টোল রে টোল, টোল রে টোল, দক্ষিণ পাড়ার নিশান টোল রে টোল, টোল রে টোল, দক্ষিণ পাড়ার নিশান টোল। দুর্গা পুজো, কালী পুজো, পুজো সরস্বতী, দুর্গা পুজো, কালী পুজো, পুজো সরস্বতী, ঠাকুরকে চাঁদা দিলে হয় না কোনো ক্ষতি। নিজের কোলে দাদা শুধু টেনে নে না ঝোল, নিজের কোলে দাদা শুধু টেনে নে না ঝোল। তোল রে তোল, তোল রে তোল, দক্ষিণ পাড়ার নিশান তোল। নিশান তুলে আজ আমাদের যাত্রা হলো শুরু, 30 হাতের দুর্গা থেকে বুকটা দুরু দুরু। দশমীতে বাজিয়ে দেব হাজার খানিক ঢোল, দশমীতে বাজিয়ে দেব হাজার খানিক ঢোল। তোল রে তোল, তোল রে তোল, দক্ষিণ পাড়ার নিশান তোল রে তোল, তোল রে তোল, দক্ষিণ পাড়ার নিশান তোল। উত্তরপাড়া 1 ঘন্টা রাস্তা আটকে ফেস্টুন টাঙিয়েছিল, আমরা 1.5 ঘন্টা রাস্তা আটকে রাখবো। যা ওদিকটা রিক্সাগুলো আটকা, যা তোরা ওদিকটা যা, একটা পাবলিকও যেতে দিবি না। তুই বস মা, আমি দেখছি, আমি দেখছি। বাবা দয়া করে আমার রিক্সাটা যেতে দাও না, ডেলিভারি পেশেন্ট রয়েছে। বাবা তুমি তোমার বন্ধুদের বলো না একটু জায়গা করে দিতে, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাই। অসম্ভব, এই রাস্তা ছাড়া হবে না, আপনি ঘুরে যান। শোনো বাবা, দাঁড়িয়ে থেকে লাভ নেই, ঘুরে যান। ঘুরে যাবার সময় নেই বাবা, ওর ব্যথা উঠেছে। কার ব্যথা উঠলো না উঠলো সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। একটু দয়া করো বাবা। ঝামেলা করবেন না তো, এতদিন তো রাস্তা ফাঁকা ছিল, আপনার মেয়ে কি করছিল? হ্যাঁ, ব্যথা ওঠার সময় পেল না, যান যান ওদিকে পড়ো। দয়া করো বাবা, আমার মেয়েটা মরে যাবে। কি হয়েছে? দেখো না বাবা, আমার মেয়েটার বাচ্চা হবে, ব্যথা উঠেছে, হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরা বলছে রিক্সা যেতে দেবে না। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি আপনার মেয়েকে নিয়ে আমার গাড়ি তুলুন, আমি দেখছি। শুনলে তো ভাই, ওর মেয়ে ডেলিভারি পেশেন্ট, আপনারা রাস্তাটা একটু ছাড়ুন। যত কষ্টই পাক, রাস্তা ছাড়া হবে না। দেখো, তুমিও তো কারো সন্তান, তোমারও তো মা আছেন। ওই ভদ্রমহিলা মা হতে চলেছেন, এক নতুন শিশু আসছে পৃথিবীতে, তাকে বাধা দিও না। বেশি ঘ্যান ঘ্যান করবেন না তো, যান গাড়ি থেকে বসুন। উত্তরপাড়া 1 ঘন্টা রাস্তা বন্ধ করে ফেস্টুন তুলেছিল, আর আমরা 1.5 ঘন্টা রাস্তা বন্ধ রাখবো। রিক্সা তো দূরের কথা, একটা মশা মাছি অব্দি আমি করতে দেবো না। দেখো ভাই,
ব্যথা কিরম কুঁকড়ে গেছেন। বেশি বকবেন না তো, নাহলে এমন প্যাদান পেঁদাবো যে আপনি অব্দি কুঁকড়ে যাবেন। তাহলে বলছো ছাড়বে না? না, ধরে বসো। থামলেন কেন? চালান। চালাতাম, কিন্তু যেদিন থেকে আমি নিজের হাতে স্টিয়ারিং ধরেছি সেদিন থেকে আমি কুকুর বেড়ালকে চাপা দিই না। দেখলেন তো ডাক্তারবাবু, আপনাদের জন্য পাবলিকের কাছে আমাকে কিরকম গালাগাল খেতে হচ্ছে। ঘুষ খাবেন আর গালাগালি খাবেন না, তা তো হতে পারে না। না না ডাক্তারবাবু, রানাকে একটু সংযত হতে বলুন। জোর করে চাঁদা আদায় নিয়ে যদি একের পর এরকম কমপ্লেন আসতে থাকে। ঘরে বসে চাঁদার 15% কমিশন নেবেন, আর একটু ঝক্কি সামলাবেন না। তাই বলে আরে মশাই, এমএলএ দীপক দত্ত ছেলেরাও জোর করে চাঁদা আদায় করছে। কি দিচ্ছে এমএলএ সাহেব আপনাকে? ওদের নামেও তো কমপ্লেন আসছে, কি করতে পারছেন আপনি? না না মানে আমার চাঁদার 15% আপনাকে দিই, আর এমএলএ সাহেব তার চাঁদার 15% খরচা করেন বাগান বাড়িতে 22 দিন আছে। হাই 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 লুচি ফুলকো লুচি 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 রে লুচি লুচি ফুলকো লুচি 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 ফুলকো লুচি হ্যাঁ রে লুচি লুচি ফুলকো লুচি 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 ফুলকো লুচি হাতে গরম লুচি আমি পাতে গরম লুচি হাতে গরম লুচি আমি পাতে গরম লুচি লুচি ফুলকো লুচি 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 যত্ন করে আগে আমায় ফেলে দিতে হয় গরম ঘিয়ের তাতে যত্ন করে আগে আমায় ফেলে
সবার রুচি সেরে যে যায় সবার রুচি আরে হাতে গরম লুচি আমি পাতে গরম লুচি হায় 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 হাতে গরম লুচি আমি পাতে গরম লুচি হায় লুচি ফুলকো লুচি 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 ফুলকো লুচি 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 ফুলকো লুচি হায় লুচি ফুলকো লুচি 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 প্রথম আমায় কে বানালো জানি না সে খবর কিছু প্রথম আমায় কে বানালো জানি না সে খবর কিছু লুচি লুচি শুধু জানি খাবার ঘরে সবাই আমায় নেই পিছু তোমারও খিদে যাবে যে ঘুচি তোমারও খিদে যাবে যে ঘুচি হায় হাতে গরম লুচি আমি পাতে গরম লুচি হায় 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 হাতে গরম লুচি আমি পাতে গরম লুচি হায় তোমাকে বলেছিলাম না থানায় গিয়ে কোনো লাভ হবে না ওদের ভয় কেউ মুখ খুলবে না ও তোমার দিকে আসছে তুমি পালাও কেউ তোমাকে বাঁচাতে পারবে না। খবরদার খবরদার আমার দিকে এগোবেন না আমার গায়ে হাত দেবেন না ঠিক আছে, গায়ে হাত দেব না। Good! কে তোকে বাঁচায় দেখি? কে তোকে বাঁচায় দেখি? হ্যাঁ? হাত! হাত! বহুত তেল হয়েছে না? আমাদের নামে পুলিশের রিপোর্ট করা এত বড় সহজ তোর? ওকে ছেড়ে দিন নইলে কিন্তু আমি যাবো যা যা যা, যত খুশি যা যা। দেব, খুঁটটা বার কর। মানুষের বুদ্ধি থাকে মাথায়, দৃষ্টি থাকে চোখে, সাহসটা যে এত বড় শরীরে কোথায় থাকে তা আমি জানি না। জানলে ওটা আমি ছেটে ফেলে দিতাম। তোমার চুলটা তোমার সাহসের মতো একটু বেশি রয়েছে, ওটা একটু কেটে দিচ্ছি। আর যতদিন তোমার চুলটা ছোট থাকবে ততদিন সাহসটা একটু কমিয়ে রেখো। চুলটা কেটে নে। সালা ডাক্তার হাসপাতালে বড় বড় বুকটি মেরেছিল, চিনিয়ে দেবো আমি কে।
কে ওর চুল কেটেছে? বলো কে ওর চুল কেটেছে? এই তো, এই ছেলেটা চুল কেটেছে। দাদা, দাদা, আমি কি করে মুখ দেখাবো দাদা? এরা জোর করে চাঁদা তুলছিল, অত্যাচার করছিল সবার উপরে। ও থানায় গিয়ে দিন আমি রিপোর্ট করেছি। আমি ওকে বারণ করেছি, ও কারোর কথা শোনেনি। ও যা করেছে ঠিক করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। এর জন্য আমি গর্বিত। আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ। এই লজ্জা তোর নয়, এই লজ্জা তোর নয়, এই লজ্জা এই কাপুরুষদের, যারা নির্লজ্জের মতন দাঁড়িয়ে মজা দেখেছে, একটা অসহায় মেয়ের ওপর অত্যাচারের প্রতিবাদ করেনি। আজ ওরা ছুরি দিয়ে তোর চুল নয়, এই জাতিটার মেরুদণ্ড কেটে দিয়েছে। চলো দাদা। দাঁড়া, যাবার আগে এর একটা মজা দেখিয়ে দিয়েছে। খোঁটা নিয়ে দিকা চুলটা কাট।